জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর চরণে কোটি কোটি প্রণাম জানাই। প্রত্যেককে জানাই জয় গুরু। আজকে সত্যি ঘটনা বলছি। ঘটনাটা হলো জাগিরোডের এক মায়ের বাড়িতে মাতৃসম্মেলন চলছিল। পাশের বাড়িতে এক মায়ে খারাপভাবে তিরস্কার করেছিল, মানে বড় মাকে শ্রী ঠাকুরকে খুব খারাপভাবে বলছিল। সম্মিলনের ভালোভাবে সমাপ্ত হয়েছে। খারাপভাবে বলা মাটি এর স্বামী মানে অসুস্থ হয়ে পড়ে, মানে হাত পা বেঁকে মানে বিছানা একদম শয্যাগত হয়ে যায়। খারাপভাবে বলা মাটি মানে অনুভব হলো যে আমি খুব খারাপ বলছি, খারাপ করেছি, যে আমি খুবই খারাপ করছি। তাই মানে এই মাতৃসম্মেলনের মাগুলার সাথে কথা বলল যে আমি খুব খারাপ করছি, আমার ভুল হয়েছে, যে সেটা আমার করতে উচিত হয়নি। তাই আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনারা আমার বাড়িতে যায় মাতৃসম্মেলন করবেন। আমি তাই মানে আপনাদের কাছে আসছি। তাই মাতৃসম্মেলন মায়েরা বলছে ঠিক আছে, আমরা যাব আপনাদের বাড়িতে মাতৃসম্মেলন করব। তখন সবাই মিলে যায় ওই মাটির বাড়িত, আর মাতৃসম্মেলন হয়। মাতৃসম্মেলন খুব ভালোভাবেই হলো। মাতৃসম্মেলন সমাপ্ত হওয়ার পর মাতৃসম্মেলনের যে ভোগটা হয়েছিল, ভোগের প্রসাদ দেওয়া হয়েছিল, ভোগের জল ছিল, ওই জলটা মানে অসুস্থ হওয়া বাবাটাকে অল্প অল্প করে মুখে ঢেলে দেওয়ার পর বাবাটা মানে চোখ খুলে চায়া দেখলো। মানে আগে তো মানে চোখ টোক ঘোরাইতে পারে নাই, মানে ভালো মতো চাইতে পারে নাই, মানে হাঁ করে আছিল, কিছু এক চামচ জলও খেতে পারে নাই। ঠাকুরের জলটা মানে এক গ্লাস জল ধরে আস্তে আস্তে সবটুকু জল খেলো, তারপরে উঠে বসলো, প্রসাদও খেলো। ঠাকুরের এই প্রসাদ খাওয়ার পর মানে জলটা খাওয়ার পর এমন একটা জাদুর মতো কাজ করলো, অসুস্থ হওয়া বাবাটা ভালো মতোই ভালো হয়ে গেল। আর ওই ভালো হয়ে যাওয়ার পর ওই বাড়ির মানে সব পরিয়াল ধরে মানে ঠাকুরের দীক্ষিত হলো। তা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকুন। জয় গুরু।